দর্শক, নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও নিরাপত্তা ব্যবস্থা সবশেষ খবর জানবো। গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। তিনি আছেন পুলিশ সুপার কার্যালয়ে। সাব্বির, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ধন্যবাদ আয়েশা। আপনি জানেন যে গোপালগঞ্জ যে জেলাটি রয়েছে এই জেলাটিকে রেড জোন বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ আসন হিসেবে এই আসনটিকে বিবেচনা করা হয়েছে। এবং গোপালগঞ্জ জেলায় মূলত মোট ৩টি নির্বাচনী এলাকা, এবং এই ৩টি নির্বাচনী এলাকায় ৩৯৭টি কেন্দ্রের মধ্যে ৩৮৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা গণমাধ্যম কর্মীরা যেটি বলে থাকি ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এবং এই অবস্থায় আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই নির্বাচনে আপনারা জানেন যে কার্যক্রম নিষিদ্ধ যেই সংগঠন আওয়ামী লীগ, যেটি এই গোপালগঞ্জকে বলা হয় যে আওয়ামী লীগের দুর্গ, সেই আওয়ামী লীগের দুর্গেই আসলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এমন অবস্থায় যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের সার্বিক যে আইন শৃঙ্খলা অবস্থা সে বিষয়ে আমরা জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। আমরা তার কাছ থেকে আসলে জানতে চাই, আমাদেরকে একটু বলবেন যে সার্বিক কি ব্যবস্থা আসলে আপনারা নিয়েছেন, আপনাদের যে ৩৯৭টি কেন্দ্র এবং পুরো নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন? আপনারা জানেন যে 12ই ডিসেম্বর জাতীয় নির্বাচন 2026 এবং গণভোট এর তফসিল ঘোষণার পর থেকে গত 10 তারিখ সকাল 8টা পর্যন্ত যে প্রচারণার সুযোগ ছিল, এখানে 3টা আসনে 30 জন ক্যান্ডিডেট আছে প্রার্থী, তাদের কর্মী সমর্থকদের মধ্যে কোনো ধরনের মারামারি হয়নি। এটা রেকর্ড যে এই জেলায় যেটা রেড জোন বলা হচ্ছে, অথচ এখানে প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে গত এই তফসিল পিরিয়ডের প্রচারণায় কোনো ধরনের সংঘাত হয় নাই। এটা অত্যন্ত ভালো দিক, এবং আমরা আশা করি যে এই এলাকায় এই 3টা আসনই অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আচ্ছা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে আপনারা সমন্বয় করে আসলে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো বিপত্তি ঘটলে বা কোনো সমস্যা হলে কি ব্যবস্থা নেবেন আপনারা? আসলে আপনারা জানেন যে আমরা এখানে এই আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি আর্ম ফোর্সেস মানে আর্মি আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার আছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন। আমরা যৌথভাবে টিম ওয়ার্ক হিসেবে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করি। আর জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের পুলিশ এবং আনসারের কেন্দ্রে ডিউটি আছে। আর এছাড়া মোবাইল টিম হিসেবে পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব তারা একসাথে ডিউটি করবে। আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্রকে সংখ্যা ধরেন যে 8 কেন্দ্রে একটা নোডাল পয়েন্ট তৈরি করে সেই নোডাল পয়েন্টে পুলিশের মোবাইল টিম থাকবে, আর্মির মোবাইল টিম থাকবে, বিজিবির থাকবে, আনসার র্যাবের থাকবে। তো আমরা কোনো ধরনের আনটোয়ার্ড ইনসিডেন্ট ঘটলে যাতে 5 মিনিটের মধ্যে ওই কেন্দ্রে পৌঁছাতে পারি, আমাদের পুলিশ বা আর্মিরা পৌঁছাতে পারে, এরকম নোডাল পয়েন্ট তৈরি করে আমাদের মোবাইল টিমগুলো তৈরি করা হয়েছে। এছাড়া বিশেষ কারণে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সও যায়, ওইটাও আমরা করেছি। এবং এটা আমাদের আর্মিদেরও আছে, পুলিশেরও আছে, বিজিবিরও আছে, র্যাবেরও আছে। ধন্যবাদ। শুনছিলেন পুলিশ সুপারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এবং কিছুক্ষণ আগে আমরা যেই জায়গাগুলোতে ছিলাম, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে সার্বিকভাবে তারা প্রস্তুত একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুরো দেশকে একটি সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জের পুলিশ সুপার কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির। এবার যাব খুলনায়। খুলনার বিভিন্ন আসনে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাফিউল ইসলাম টুটুল। নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ খবর কি আছে আপনার কাছে জানাবেন, এবং জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ আয়েশা। আমি এই মুহূর্তে আছি খুলনা 3 আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো যে ব্যালট বাক্স এবং ব্যালট সহ নির্বাচনী যে সামগ্রীগুলো রয়েছে, অমোচনীয় কালি, প্যাড, সিল সহ যেগুলো দিয়ে নির্বাচন সম্পন্ন করা হয়ে থাকে, সেগুলো কিন্তু বিতরণ শুরু হয়েছে। খুলনার 6টি আসনের মধ্যে আজকে মূলত 2টি আসন, খুলনা 2 এবং 3 আসনের এই সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া যেহেতু এই 2টি আসন খুলনা মহানগরীর মধ্যে, আর বাকি 4টি আসন ছিল খুলনা মহানগরীর বাইরে, সেটি আরও 3 থেকে 4 দিন আগে সেটি সম্পন্ন করা হয়েছে। যেহেতু এটি মহানগরীর মধ্যে, আজকেই এটি বিতরণ করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা এই মালামালগুলো বুঝে নিচ্ছেন, এবং এর সাথে যে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি অফিসার প্রিজাইডিং কর্মকর্তার সাথে রয়েছেন, আনসার, পুলিশ,
নৌবাহিনী সবাই এগুলো এখানে আছেন এবং যথেষ্ট নিরাপত্তার মধ্য দিয়ে এগুলো এই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। খুলনার 2টি আসন, বিশেষ করে খুলনা 3 আসনের 115টি কেন্দ্র রয়েছে, আর খুলনা 2 আসনের 157টি কেন্দ্র। এই 2টি আসনের এই কেন্দ্রগুলোতে আজকে এখন এগুলো শুরু হয়েছে, এই ব্যালট বাক্সগুলো সহ যে নির্বাচনী সামগ্রী দেওয়ার। এছাড়া আপনি যেটি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো খারাপ কোনো খবর আমাদের কাছে নাই। যথেষ্ট টহল রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। যৌথ বাহিনী যে মহড়া কয়েকদিন ধরে শুরু হয়েছে, আজকেও হবে, গতকালও হয়েছে। সব মিলিয়ে খুলনার 6টি আসনের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খারাপ খবর পাওয়া যায়নি এবং রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন খুলনার জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর খুলনার এসডিআইজি সহ অন্য যারা আছেন সেনাবাহিনীর, নৌবাহিনীর যে কর্মকর্তা, তারা সবাই বলেছেন যে যে কোনো মূল্যে এই নির্বাচনকে সুষ্ঠু এবং একটি ভালো নির্বাচন নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করার তারা তাই করবে। আয়শা, টুটুল, আপনাকে ধন্যবাদ।